দুটি বস্তু কখনোই সহ্য করতে পারে না। এক যেমন ভক্তের অহমিকা এলে সেই অহংকারকে নিচূর্ণ করে দেয়, আর এক হলো ভক্ত নয়নের জল দিয়ে যদি ভগবানকে ডাকে, সেই নয়নের জল দিয়েও ভগবান সহ্য করতে পারে না, ভক্তের মনোবাসনা পূর্ণ করেন। তাই গৌরহরি কাছে এসে বলেন, কে গো, কে তুমি? এমন করে দেখা দাও করে কাঁদছো, নাম কি তোমার? আগে আমার নাম হলো গোবিন্দ ঘোষ। তোমার নিবাস কোথায়? আগে আমার নিবাস হলো সুদূর অগ্রদীপ। বড় আশা করে এসেছি প্রভু, তোমার সঙ্গে গয়াধামের পথে যাত্রা করবো। এখন যখনই বলেছে আমার নাম গোবিন্দ ঘোষ, গৌরহরি মনে পড়ে যায় সেই পূর্ব স্মৃতি। দাপর লীলায় কৃষ্ণ অবতারে এই গোবিন্দ ঘোষ হলেন শ্রীমতী রাধারানীর একজন প্রিয় সখী, নাম হলো তার রঙ্গদেবী। পূর্বশ্রুতি মনে পড়ে যাওয়ায় গৌরহরি আমার বললেন, গোবিন্দ ঘোষ, তুমি কোনো চিন্তা করো না, তুমি হবে আমার ওই গয়াধামের পথে যাত্রা করবার একমাত্র সাথী। তাই গোবিন্দ ঘোষকে সঙ্গে নিয়ে মায়ের কাছে এসেছে। মা, এই দেখো, এর নাম হলো গোবিন্দ ঘোষ, এবার তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও জননী। মায়ের চরণে প্রণাম জানিয়ে গোবিন্দ ঘোষকে সঙ্গে নিয়ে গৌরহরি আবার চলেছেন গয়াধামের পথে। এখন মায়ের চোখের সামনে যখন নিমাই ছিল, ততক্ষণ মা কাঁদেন। যখনই চোখের আড়াল হয়ে গেছে, মা শচী ঠাকুরানী কি করলেন, মস্তকের কেশরাশি ছিটছে, ধুলায় পড়ে গড়াগড়ি যাচ্ছে, আর নিমাই নিমাই বলে যাচ্ছে। বাবা কৃষ্ণ পদকর্তা ওই শচী মায়ের ভাব দর্শন করে এক পাশে দাঁড়িয়ে কলম দিতে লাগলেন। আবার শচী মা কালকে আসবে যখন ওইটা নিয়ে আসবে। ওই পুতের ধ্বনি বলে, না না, সে তো সচি মা ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে। Oh